মেঘার এ বাড়িতে ঢোকার আসল উদ্দেশ্য এবার টের পেয়ে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকি যে এর আগে মেঘা ম্যাডাম কোনো সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেলুক, তার আগে আমাকে যে করে হোক না কেন এই ফাইলের মধ্যে থাকা সমস্ত ডকুমেন্টগুলোকে আমাকে বদলি করে দিয়ে অন্য ডকুমেন্ট এখানে রেখে দিয়ে এই ডকুমেন্টগুলোর মধ্যে ঠিক কী লেখা আছে সেটা যে কোনো একটা লয়ারকে দিয়ে আমাকে পড়াতেই হবে, আমাকে জানতেই হবে যে মূলত এই ডকুমেন্টগুলোতে কেনই বা মেঘা ম্যাডাম না পড়িয়ে দেবী মাকে দিয়ে সিগনেচার করিয়ে নিল, এর পেছনে কী আছে মূলত উদ্দেশ্য। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম অবশেষে সেই ফাইলে থাকা ডকুমেন্টগুলোকে বদলি করে দেয় এবং তার পর মুহূর্তে কুসুম যখন কিনা ওর বাবাকে সঙ্গে করে নিয়ে যখন কিনা সে অন্য এক অ্যাডভোকেটের কাছে ছুটে যায় এবং সেই অ্যাডভোকেট যখন কিনা এই সমস্ত ডকুমেন্ট পড়া মাত্র বলতে থাকে যে ও মাই গড, এটা তো সাংঘাতিক এক কাণ্ড ঘটে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে কুসুম বলতে থাকে চিন্তিত হয়েছে, কেন কী হয়েছে আপনি আমাকে একটু খুলে বলুন না, আমার আসলে বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সে অ্যাডভোকেট বলতে থাকে যে এই ডকুমেন্ট পড়ে আমি এটাই জানতে পারলাম, এটাই বুঝতে পারলাম যে এখানে স্পষ্টরূপে লেখা আছে যে ইন্দ্রাণী গাঙ্গুলি ওই অসুতোষ নামক সেই লোকটাকে সৎ জ্ঞানে তার এই অসাধু ব্যবসা এবং তার সেই কনস্ট্রাকশনের কাজে অনুমোদন দিচ্ছে এবং তার পাশাপাশি সে সৎ জ্ঞানে নিজের সমস্ত প্রপার্টি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির সমস্ত কিছু সে অসুতোষ নামক সেই লোকটার কাছে ট্রান্সফার করে দিয়েছে এবং সেই সমস্ত কিছুই এই পেপারসে লেখা আছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা শঙ্কর বলতে থাকে যে তার মানে কুসুম তোর কী দেখে হঠাৎ করে সন্দেহ হলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, যেখানে কিনা কর্তামা স্বয়ং নিজ জ্ঞানে এই সমস্ত কিছু ট্রান্সফার করে দিয়েছে সেই লোকটার কাছে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বাবা তুমি কেন বুঝতে পারছো না বলো তো, সেই অসতোষ নামক সেই লোকটা মোটেও সুবিধে নয়, বিধায়ী তো দেবী মায়ের সঙ্গে তার সঙ্গে এতটা তর্কে তারা জড়িয়ে পড়েছিল। তার পরবর্তীতে তুমিও তো একদিন দেখেছো যে ছোটো সাহেবের সঙ্গে সে ঠিক কী আচরণ করেছে এবং সে একটা অসাধু ব্যবসায়ী এবং সে যখন কিনা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করিয়েছে দেবী মাকে তাহলে নিশ্চয়ই সাহায্য করার জন্য, তাহলে এই সমস্ত কিছু স্বয়ং আমাকে মেঘা ম্যাডাম আমাকে এই ফাইলটা দিয়েছে যাতে করে কিনা আমি দেবীমার কাছ থেকে এই ডকুমেন্টে সিগনেচার করিয়ে আনতে পারি। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে মেঘা ম্যাডামের রীতিমতো উদ্দেশ্য এ বাড়িতে ঢোকার মোটেও সুবিধে নয়। সেটা হয়তো আমি এখন কারো কাছে প্রমাণ করতে পারবো না, তুমি হয়তো বা বাবা আমার কথার উপরে বিশ্বাস করবে না, কিন্তু আমি খুব শীঘ্রই মেঘা ম্যাডামের এখানকার আসার উদ্দেশ্যটা আমি সমস্ত লোকেদের সামনে ফাঁস করে দেবো। কিন্তু তার আগে যে করেই হোক না কেন আমাকে জানতে হবে যে মেঘা ম্যাডাম সেই ফাইলটাকে নিয়ে ঠিক কোথায় যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘার পেছন ধরে কুসুম এবং কুসুম যখন কিনা মেঘার পেছন করতে করতে অবশেষে সেই অসতোষ প্রাণীকে সেই অফিসে চলে যায় এবং সেখানে যাওয়া মাত্রই যখন কিনা মেঘা সেই লোকের হাতে সেই ফাইলটা তুলে দেয় এবং বলতে থাকে যে আমি আপনার কাজটা করে দিয়েছি, এবার আপনি আপনার কথাটা রাখুন এবং আমার নামে 50-50 শেয়ার্সগুলো ভাগাভাগি করে দিয়ে আপনি আপনার পথে এগিয়ে যান, আমি আমার পথে এগিয়ে যাব। কিন্তু সমস্ত কিছু ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ফাঁস করার আগে এটা মনে করে নেবেন যে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি প্রশ্ন করবে তখন যাতে কুসুম ভালো রকম ফেঁসে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যাতে কুসুম সরকারকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দেয় এবং অবিশ্বাস করতে শুরু করে দেয়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।